শেখ মুজিবুর রহমানের নামে একটি বই তারা তৈরি করবেন বা একটা বই তারা তৈরি করছেন তার নামে। আমিও কিন্তু বিশ্বাস করতাম এটা শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই লিখেছেন, কিন্তু যে এখন নতুন যে ঘটনা ঘটছে, একজন পুলিশ অফিসারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তার কয়েকজন সহকর্মী সহ সেটা তৈরি করেছেন এবং এই জন্য তাদেরকে প্লট দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে 1 কোটি করে টাকা দেওয়া হয়েছে। যে কি ধরনের রাষ্ট্র নিয়ে, দেশের মানুষের অর্থ নিয়ে, রাষ্ট্রের অর্থ নিয়ে কি লুটপাটটা করা হয়েছে, কি অনাচারটা করা হয়েছে, সেটা কি মানে বলে শেষ করা যাবে? সেটা তো বলে শেষ করা যাবে না। এইভাবে আপনার দেশের 27 লক্ষ কোটি টাকা 16 বছরে নানাভাবেই পাচার হয়েছে। জিনিস কেনাকাটার নামে, আপনার মেগা প্রজেক্টের নামে নানাভাবেই 27 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তো এর জন্য জনমানুষের ভিতর কি ক্ষোভ তৈরি হয়নি, প্রচন্ড দ্রোহ তৈরি হয়নি? আমার টাকা, আপনার টাকা, জনগণের টাকা, এইটাকে শেখ হাসিনা নিজের স্বার্থে ব্যবহার করছে, তার দলের স্বার্থে ব্যবহার করছে, তার পরিবারের স্বার্থে ব্যবহার করছে। তাকিয়ে তাকিয়ে আমরা দেখছি। এর জন্য কি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে না? তো সেটার আমরা তীব্র পরিণতি সবকিছু মিলিয়েই হয়তো কোটা বিরোধী আন্দোলন একটা হচ্ছে, এখানে একটা উপলক্ষ নিয়ে এটা এসেছে, কিন্তু সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হচ্ছে জুলাইয়ের সেই আন্দোলন। দেখুন 15ই আগস্ট এবারে গেছে, অনেকে দিয়েছেন, বিভিন্ন পোস্ট দিয়েছেন মহামানব বলে শোক জানিয়ে, সে করতেও পারেন, বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। বিভিন্ন সেলিব্রিটি, অভিনেতা অভিনেত্রী তারা এটা করছেন। আমার কাছে অবাক লাগে যে পৃথিবীর সবচাইতে সেন্সিটিভ অনুভূতিশীল মানুষ হচ্ছে যারা মিডিয়ার সাথে সম্পর্কযুক্ত থাকে, যারা হচ্ছে অভিনয় শিল্পের সাথে সম্পর্ক থাকে, যারা কবি সাহিত্যিক, তাদেরকে প্রথমেই নাড়ায়, কারণ তারা অত্যন্ত অনুভূতিশীল মানুষ হয়। কিন্তু যে পানি লাগবে পানি বলে যে মুগ্ধ, তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে, এইটা এই সমস্ত অভিনয় শিল্পী, কবি সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি? তারা সেদিন এটা পোস্ট দিচ্ছেন, আরো নানা কথা বলছেন, কিন্তু আমরা কেন দিচ্ছেন সেটা বুঝতে পারছি। মানুষের মধ্যে, আমি বলবো যে জনগণের মধ্যে নয়, এই সমস্ত তথাকথিত কবি সাহিত্যিক শিল্পী অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে, শিল্পের চর্চার সাথে যারা থাকে, এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। কারণ আজকেই পড়লাম এদের অনেককেই রানওয়ের পাশে, যেটা একেবারেই বেআইনি, সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছেন, ফ্যাসিবাদের পক্ষে তারা থেকেছেন। যাই হোক, আজকের যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এখানে প্রত্যেকে যে আশাবাদ ব্যক্ত করেছেন এটা আরো প্রলম্বিত হবে, সমস্ত ঘটনাগুলো এটা নিয়ে আসা হবে, যাতে উত্তর আগামী প্রজন্ম এখান থেকে আরো কিছু তারা জানবে, তার প্রেক্ষাপট জানবে, এবং ঘটনার দিন বা ঘটনার যে মাস 36 দিন সম্পর্কে তারা যেগুলো অজানা আছে, অজ্ঞাত আছে, সেগুলো এখানে যুক্ত হয়ে তারা পরিপূর্ণ একটা ইতিহাস পাবে। সকলকে ধন্যবাদ।